একটি অনন্য ওষুধ যা গত কয়েক বছরে লক্ষ লক্ষ প্রিটার্ম শিশুকে বাঁচিয়েছে। এই ভিডিওতে কয়েকটি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এই ওষুধটি সম্পর্কে জানব, যার নাম সারফ্যাক্ট্যান্ট। প্রথম প্রশ্ন, সারফ্যাক্ট্যান্ট কি? আসলে সারফ্যাক্ট্যান্ট হলো একটি কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ যা আমাদের শরীরের ফুসফুসে ন্যাচারালি পাওয়া যায়। ফুসফুসে হাওয়া ভর্তি ব্যাগের মতো অনেক ছোট আকারের বেলুন আছে, যেগুলোকে অ্যালভিওলাই বলে। এই অ্যালভিওলাইগুলির ভেতরেই সারফ্যাক্ট্যান্ট তৈরি হয়। সারফ্যাক্ট্যান্টের কাজ হলো এই অ্যালভিওলাইগুলিতে পৃষ্ঠটান বা সারফেস টেনশন কমানো, যাতে এই বেলুনের মতো অ্যালভিওলাইগুলি সহজেই প্রসারিত হতে পারে। ফলে নবজাতক বাচ্চার শ্বাস প্রশ্বাসের সময় কষ্ট অনুভব না হয়। এই কেমিক্যালের এই রকম কাজের কারণে এটিকে সারফেস অ্যাক্টিভ এজেন্ট বা সংক্ষেপে সারফ্যাক্ট্যান্ট হিসাবে নামকরণ করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সারফ্যাক্ট্যান্ট কম হলে বা কাজ করতে না পারলে কি হবে? এখন যদি কোনো কারণে সারফ্যাক্ট্যান্ট সঠিকভাবে তৈরি না হয় বা কোনো প্রক্রিয়া দ্বারা সারফ্যাক্ট্যান্ট নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে বেলুনের মতো অ্যালভিওলাইগুলি সঠিকভাবে প্রসারিত হতে পারবে না। যেমন একটি খালি বেলুন ফুঁ দিতে এবং প্রসারিত করতে বেশি চাপ নেয়, একইভাবে শিশুর অ্যালভিওলাইগুলি প্রসারিত করতে অনেক অসুবিধা হবে এবং ফলে শ্বাসকষ্ট হবে, যেমন দ্রুত শ্বাস নেওয়া, বুকের মাংসপেশি ভেতরের দিকে ঢুকে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কম হওয়া এবং সিপ্যাপ বা অক্সিজেনের প্রয়োজন হওয়া। তৃতীয় প্রশ্ন, শিশুর ফুসফুসে সারফ্যাক্ট্যান্ট কখন তৈরি হয়? যখন শিশুটি মায়ের গর্ভে থাকে, শেষ 2 থেকে 3 মাসে শিশুর ফুসফুসে সারফ্যাক্ট্যান্ট তৈরি হয়। পর্যাপ্ত পরিমাণে তৈরি হতে প্রায় 9 মাস সময় লাগে। সুতরাং যদি কোনো শিশুর জন্ম হয় মেয়াদকালের আগে, যাকে প্রিটার্ম বেবি বা প্রিম্যাচিওর বেবি বলা হয়, এই শিশুদের ফুসফুসে সারফ্যাক্ট্যান্ট কম থাকে বা ঘাটতি থাকে। এছাড়াও শিশু যত বেশি সময়ের আগে হয়, তত বেশি ফুসফুসও সঠিকভাবে তৈরি হয় না। ফলে জন্মের পর এই সব শিশুর শ্বাসকষ্ট হবেই। আর এই রোগটি রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম বা RDS নামে পরিচিত। এই শিশুদের সময় মতো সারফ্যাক্ট্যান্ট দেওয়া হলে শ্বাসকষ্ট অনেক কম হয়। বেশিরভাগ ক্ষেত্রে সারফ্যাক্ট্যান্ট একবার দেওয়া যথেষ্ট, তবে প্রথম ডোজের রেসপন্স এবং শিশুর অবস্থার উপর নির্ভর করে আরেকবার ডোজ দেওয়ার প্রয়োজন হতে পারে। চতুর্থ প্রশ্ন, অন্য কোন বাচ্চাদের সারফ্যাক্ট্যান্ট দেওয়া যেতে পারে? কিছু টার্ম বা লেট প্রিটার্ম বাচ্চা মায়ের গর্ভের মধ্যে তাদের মল ত্যাগ করে বা মেকোনিয়াম পাস করে। এই ধরনের পরিস্থিতিতে শিশুর জন্মের আগে বা জন্মের সময় এই মেকোনিয়াম মিক্সড ফ্লুইড শিশুর শ্বাসনালী এবং ফুসফুসে প্রবেশ করে এবং অনেক সমস্যার সৃষ্টি করে। এই ধরনের সমস্যাগুলোর মধ্যে একটি হলো মেকোনিয়াম মিশ্রিত তরল দ্বারা বাচ্চার ফুসফুসের সারফ্যাক্ট্যান্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়া। ফলস্বরূপ শিশুর শ্বাস নিতে অসুবিধা হয়। কিছু শিশুর এমনকি শ্বাস প্রশ্বাসের জন্য ভেন্টিলেটর মেশিনের দরকার হতে পারে। এই রোগটি মেকোনিয়াম অ্যাসপিরেশন সিন্ড্রোম নামে পরিচিত এবং সম্প্রতি কিছু চিকিৎসা গবেষণায় দেখা গেছে এই ধরনের শিশুদের মধ্যে সারফ্যাক্ট্যান্ট দেওয়া হলে ফলাফল বেশ লাভজনক হয়ে থাকে। পঞ্চম প্রশ্ন, সারফ্যাক্ট্যান্ট ওষুধ কিভাবে তৈরি হয়? আমি আগেই বলেছি, ফুসফুসে স্বাভাবিকভাবেই সারফ্যাক্ট্যান্ট থাকে। তাই কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি শূকর বা গবাদি পশুর ফুসফুস থেকে সারফ্যাক্ট্যান্ট রাসায়নিক বার করে তারপর ল্যাবে পরিশোধন করে এবং শেষ পর্যন্ত বাজারে ভায়েলের মধ্যে প্যাক করে বিক্রি করে। আজকাল কিছু কোম্পানি প্রাণীদের কাছ থেকে সারফ্যাক্ট্যান্ট সংগ্রহ না করে পরীক্ষাগারে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করে থাকে। জটিল প্রস্তুতি প্রক্রিয়ার কারণে সারফ্যাক্ট্যান্টের দাম একটু বেশি। আপনি এখানে কিছু ব্র্যান্ডের সারফ্যাক্ট্যান্ট দেখতে পারেন। ডোজটিও গুরুত্বপূর্ণ, কারণ এটি শিশুর শরীরের ওজনের উপর নির্ভর করে। ষষ্ঠ প্রশ্ন,
সারফ্যাক্ট্যান্ট কিভাবে দেওয়া হয়? মেডিসিন। যখনই আমরা শব্দটি শুনি, আমরা আশা করি যে এটি মুখে খাওয়ানো হবে বা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হবে। কিন্তু সারফ্যাক্ট্যান্ট একটু অন্যরকম। এটি সরাসরি শ্বাসনালীতে দেওয়া হয় যাতে এটি দ্রুত ফুসফুসে পৌঁছায়, যেখানে এটি খুব শীঘ্রই তার কাজ শুরু করবে। এর জন্য আমরা ভোকাল কর্ড দেখার কারণে ল্যারিঙ্গোস্কোপ নামের একটি বিশেষ যন্ত্র দিয়ে শিশুর মুখ খুলি। তারপর শ্বাসনালীতে একটি এন্ডোট্রাকিয়াল টিউব ঢোকানো হয় এবং এর মাধ্যমে সারফ্যাক্ট্যান্ট অর্থাৎ ওষুধটি এই ইটি টিউবের মধ্যে দেওয়া হয়। তারপর একটি অ্যাম্বু ব্যাগ দ্বারা কয়েকবার পাম্পিং করা হয় যাতে সারফ্যাক্ট্যান্ট ঠিক মতো ফুসফুসে পৌঁছায়। এরপর ইটি টিউব বের করে দেওয়া হয় এবং শিশুকে সিপ্যাপ বা অন্যান্য অক্সিজেন সাপোর্টে রাখা হয়। আজকাল শ্বাসনালীর ভেতরে টিউব না রেখে এলএমএ টিউব ব্যবহার করে বা নেবুলাইজেশনের মাধ্যমেও সারফ্যাক্ট্যান্ট দেওয়া যেতে পারে, কিন্তু এই পদ্ধতিগুলি ব্যবহারের সমর্থন করার জন্য পর্যাপ্ত পরিমাণের প্রমাণের অভাব রয়েছে। সারফ্যাক্ট্যান্ট দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে শ্বাসকষ্টের উন্নতির ফলাফল আশা করা যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা বিপজ্জনক নয়, তবে ফুসফুসে রক্তক্ষরণ হলেও হতে পারে। এই কারণে সারফ্যাক্ট্যান্ট থেরাপি নবজাতক শিশুদের, বিশেষ করে প্রিটার্ম বাচ্চাদের জন্য অত্যন্ত কার্যকর ওষুধ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন।